মেলবোর্ন টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি পেয়ে আনন্দে ভেসেছেন ভারতীয় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। তৃতীয় দিনে দলকে রক্ষা করেছেন আর কাঁদিয়েছেন গ্যালারিতে খেলা দেখতে আসা তার বাবাকে। অন্যদিকে বাজে শট খেলে আউট হওয়ায় সাবেক ক্রিকেটার গাভাস্কারের তীব্র সমালোচনার শিকার ঋষভ পান্থ। ১১৫তম ওভারে বোলান্ডের বলে লঙ্গনে তুলে মারলেন ভারতীয় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। হেলমেট হাতলের ওপর সেঞ্চুরি পূর্ণ করে হাঁটু গেড়ে ঈশ্বরকে জানালেন ধন্যবাদ। টেস্টে অভিষেক সেঞ্চুরিটা যে বড্ড স্পেশাল ছিল নীতিশের। এদিকে গ্যালারিতে হাজারো দর্শকের মাঝে কালো কোট পরা একজন কাঁদছেন, যে কান্নায় বিষাদের লেশ নেই বিন্দু মাত্র, বরং চোখের জলের প্রতিটি ফোঁটায় গর্ব আর ছেলের প্রতি ভালোবাসা। নীতিশের বাবার সব ত্যাগ আর কষ্টের প্রতিদান যে তার সন্তান দিল দু হাত ভরে। সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, নীতিশের বাবা মুত্তলা রেড্ডি তার ছেলের প্রতি আস্থা হারাননি। চাকরি ছেড়ে দিয়েছেন ছেলেকে ভালো ক্রিকেটার বানাতে। প্রতিদিন নিয়ে যেতেন ৩০ কিলোমিটার দূরের মাঠে। সেই নীতিশ মেলবোর্নে বাবার সামনে খেললেন চোখ ধাঁধানো ইনিংস। ফলো অনের কালো মেঘ সরিয়ে ভারতকে এনে দিলেন ভালো সংগ্রহ। অন্যদিকে মুদ্রার ঠিক উল্টো পিঠটা দেখেছেন ঋষভ পান্থ। ৩৭ বলে ২৮ রান করে পিচে সেট হয়েও অজি পেসার স্কট বোল্যান্ডের বলে বাজে শট খেলে ডিপ থার্ডে ক্যাচ তুলে সাজঘরে ফিরে যান ঋষভ। আর তাতেই বাঁহাতি ব্যাটারকে সমালোচনার শুলে চড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মতে এভাবে খেলতে চাইলে পান্থকে আরও নিচে এসে ব্যাট করতে হবে। তৌসিফুল হাসান, নিউজ 24।